দেখো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। আমার ভিডিও যদি ভালো লাগে একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ নববর্ষ। দেখো আজকে রান্না করব মাংস একটু অন্যরকমভাবে। যে এখানে মাংস ধোয়া হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই যে ফোড়নের জন্য রেডি করে রেখেছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দুটো দারচিনি, তেজপাতা দিয়ে দেবো, দুটো এলাচ। এবার ফোড়নটা একটু ভাজা হবে। দেবো একটু গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কাগুলো ফ্রেশ। এবার পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, সবগুলো পেঁয়াজ দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওই মাংসটা দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এবার নুনটা এখন দেবো না, মাংসটা ভালো করে ভেজে তারপরে নুনটা দেবো। এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার এই যে মশলাটা দিয়ে দেবো। এখানে মশলাটা করে রেখেছি, নুন হলুদ সব, ধনে জিরে আদা সব দিয়ে এবার সেই মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। আর একটু দেবো যে ফ্রেশ ক্রিম। এভাবে এই মাংসটা রান্না করলে খুব ভালো লাগে, একদম কষা কষা, একটু ফ্রেশ ক্রিম দিয়ে। দেখো বন্ধুরা, এই যে আমার মাংস কষিয়ে একটু অল্প জল দিয়ে দিয়েছি, এই যে রান্না হয়ে এসছে প্রায়। এই যে মাংস হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেবো আর ঘি দেবো। এই ফ্রেশ ক্রিম দিয়ে এইভাবে মাংস রান্না করলে খুব টেস্টি হয়। তোমরা কীভাবে মাংস রান্না করো জানিও। অনেক ধন্যবাদ।